দুনিয়ার যত গুণী মানুষ আছে সব মানুষ খাচ্ছে আলেম ওলামাদের ওসিলে করে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তার প্রমাণ কোরআনেও আছে, হাদিসেও আছে। বাস্তব একটা কথা বলি, যে বলেন হুজুর ইহুদিরা, হ্যাঁ ইহুদিরা আলেম ওলামাদের ওসিলে করে খায়। ইহুদি, খ্রিস্টান, নাসারা যত গুণী পৃথিবীর মানুষ আছে, যত জাতি আছে, প্রত্যেকটা জাতির মানুষ খায় আলেম ওলামাদের ওসিলে করে। সুবহানাল্লাহ কর। আচ্ছা, আপনাদের এই বয়রা গ্রামের একটা ছেলে বিয়ে করতে যাবে পাশের গ্রাম বেংরি। বেংরি যখন যাবে 100 জন বড়যাত্রী যাবে, 100 জন বড়যাত্রী যাবে। মিয়ার বাবা বড়যাত্রী আসবে বলে মিয়ার বাবা একটা গরু জব করছে। জিয়া থাক, আর কোনো কথা নাই, কোন নো ডিস্টার্ব না। শাহ আলম ভাই কি কর? হ্যাঁ, নো ডিস্টার্ব। আচ্ছা, কি জানি বলতেছিলাম, তাহলে বয়রা গ্রামের ছেলে বিয়ে করতে যাবে বেংরি। বেংরি না বেংরি? বেংরি। তার বাবা মা কি করছে, বড়যাত্রী আসবে তাদের মেহমানদারি করতে হবে, একটা গরু জব করছে। 5 মণ দুধে দই বসাইছি, ওই যে মুখ চটকাইতেছি, ওয়াজ করতেছি। তখন জামাই এই আপনাদের বয়রা গ্রাম থেকে বাসে উঠছে। তাহলে ওখানে গেলে খালি বড়যাত্রী কি খাবে? বড়যাত্রী খাবে, জামাই খাবে, আত্মীয় স্বজন খাবে, বাড়ি কুত্তো বিড়ালও খাবে। কারণ কুত্তো বিড়াল যদি কি খাবে, হাড্ডি কাটা খাবে। তখন এই সব মানুষ যাচ্ছে হলো বড়যাত্রীর ওসিলা করিয়া। কার ওসিলা করিয়া? আচ্ছা, বড়যাত্রী চলে গেল, জামাই বর গেল না। বড়যাত্রী গেল, বর গেল না, বর পলাইছে। এখন বরের বাবা যদি বলে যে ছেলে পালা গেছে, বড়যাত্রী আইছে, তুমি গরু জব করছো, দইও বসাইছো, আমার খাবার দাও, খানা পিনে করে ধরে নিয়ে আসি। ওই মেয়ের বাবা খাবার দিবে? বাচ্চা বেরোলি। তাহলে সব মানুষ খাচ্ছে কার ওসিলা করিয়া? জামাইয়ের ওসিলা করিয়া, বরের ওসিলা করিয়া। ওই বর আবার 3 লক্ষ টাকা যৌতুক লিছে, লিয়া মাইকত চলে গেছে। যা জামাইকার একটা অভ্যাস আছে, লাখের রমাল দেয়, কথা কয় না। আমি বিয়ে করছি জীবনে, আমার ভাইও বিয়ে করছে, আমরা জীবনে লাখের রমাল দেয়নি। বেটা চালার মতো গেছি, আর বেটা চালার মতো খানা পিনে করে বউলিয়ে চলে আসছি। আচ্ছা, তোমার লাখের রমাল লজ্জা করে? যৌতুক লিছে যে, লজ্জা তো করবেই। জামাই করছে কি, মাইকর থেকে যে নামিছে, পাও দিছে, পাও দেওয়া শেষ, লাখের রমান কুকুর দমকলা দিছে। কে তুমি? তোমার জামাই লাখের রমাল সরা বলতেছে, আমার ওসিলে করে খাচ্ছিস আর আমাক কইস বের। এই কুত্তো হাড্ডি কাটা কার ওসিলে করে খাইলো? জোরকন কার ওসিলে করে খাইলো? জামাইয়ের ওসিলে করে খাইলো। ঠিক তাম পৃথিবীর খ্রিস্টান মুসলিম যত আছে সব মানুষ খায় আলেমদের ওসিলা করে, আর আলেমদের বলে রাজাকার আর জঙ্গিবাদ। জোরকন ঠিক কিনা? আলেম যদি দেশে না থাকে কি খাবে? গেসু খায়, মরা লাগবে। সব মানুষ, পৃথিবীর সব মানুষ খায়, কার ওসিলা করে খায়? আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের ওসিলা করে। অত লাভালাভি করো না, আলেমরা যা বলে সেই কাজ করো। কারণ একটা দুইটি আলেম ভুল করতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ভুল করতে পারে না। আমার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে, আল্লাহ নামাজ পড়ছি। কারণ নামাজ পড়ছে, আমার বেহেশতে যা। বেনামাজি ব্যক্তিকে বলবে, বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে মনে হয় আল্লাহ আমাকে নেয় নাই। প্রায় জেলায় গিয়ে আমি স্টোরদের দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। এদের চাইতে চালাক মানুষ আল্লাহর জমিনে নাই। 7 দিন নামাজ নাই, জুম্মার দিন টুপি মাথা দিয়ে, জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দিয়ে দেখাই, আমি বলে আইসি। এরকম লোক আছে না? 1 নম্বর হলো বেনামাজি। তারপরে ওদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুনি সুর সুর করে বের হওয়া যাচ্ছে। একটু শরমও করে না, লজ্জাও করে না। হ্যাঁ, যে প্রত্যেক দিন ফরজ পড়ে চলে যায়। জুমা নামাজ কি খালি 2 রাকাত ফরজের মধ্যে কি লিপিবদ্ধ? তো ওই বান্দাকে বলবে, বান্দা নামাজ পড়ছো? বান্দা বলবে, আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কা নামাজ পড়ছে, আমার বেহেশতে যাও।
বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে, আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি জান্নাতের দিকে রওনা করে মনে মনে বলবে, দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে যারা নামাজ পড়বে না আল্লাহ জান্নাতে দিবে না। আমু জীবনে নামাজ পড়ি নাই, আমার আব্বাও জীবনে নামাজ পড়ে নাই, আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই এগিয়ে যা। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। রাসূল বলেছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে জান্নাতের চাবি পাবে। ও নামাজ পড়ছে, হাত লাগাইছে, তালা খুলে গেছে। সুবহানাল্লাহ, খুব দেরি কয়। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, নিজেও নামাজ পড়ি নেই বলবে, পাবলিক পড়ছে এটা তো দেখছি। দেখেন, নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে সে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহু আকবার বলে ছানা পড়ে সূরা ফাতিহা শুরু করে দেয়। আর যে কম বোঝে, কম পড়ে, সে আল্লাহু আকবার এরকম করে দেয়, এরকম করে করে চিড়িয়াখানা থেকে বান্দর উঠে এসে দেখলি দিশে বাজে হে বেনামাজির গোষ্ঠী কত কম। তখন যা তালায় হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও। নামাজ না পড়ে বেহেশতে দেবে। ফেরেশতা বলবে, চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে আবার বোকা মনে করবে, দৌড়ে চলে যাবে আল্লাহর কাছে, যা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, ভুল করে তুমি চাবি দেও নাই। ও চিন্তা করছে যে আমাদের দেশের মানুষের মতো আল্লাহর খেয়াল নাকি, আল্লাহকে কি হয়েছে? তখন বলবে যে আল্লাহ চাবি কই। আল্লাহ বললে, তোমার কাছে কি চাবি নাই? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, ভীতি প্রদর্শনকারী যারা তারা কি বলে নাই as-সালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ো নাই, তোমার চাবি আমার গোডাউনে জোগানো। কি অবস্থাটা হবে সেদিন পর, কি অবস্থাটা হবে? তখন আল্লাহ বলবে, হে গজবের ফেরেশতা, আয় আমার বান্দার ঘাট ধর, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলবে, গজবের ফেরেশতা আয়, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টাও করে নাই, ধর আমার বান্দার ঘাড় পরে ধর, আমি আমার বান্দার ঘাড় পরে ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ আল্লাহর কাছে সব কিছু বাদান থাকবে, সেটা থাকবে বাদান দুনিয়ায় যা কিছু করছি সব কিছু ফেরেশতারা বাদান রেকর্ড করে রাখছে। আমাদের এই দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, তার নামটা কি? না না, এখন যদি কিরামান কাতিবিনের কথা বলেন, এই মানুষের বিজ্ঞানের যুগের যুবকেরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে। এটা কেরামিন কাতিবিন না বাদান, দুইটা সিসি ক্যামেরা দুই কান্দে আছে। কেরামিন কাতিবিন ইয়ালামু মা লা তাফালুন। দুই কান্দে দুইটি ফেরেশতা না, শুধু দুই ফেরেশতা বাজান আপনার সিসি ক্যামেরা নিয়ে বাজান বসে আছে। দুনিয়ায় কোন জায়গা মিথ্যা কথা বলতেছে, কোন জায়গা বাজান আপনার মিথ্যা কথা বলতেছে, কোন জায়গা সুদ খাচ্ছে, কোন মিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন থেকে এই মিয়াটাকে বলতেছে আই লাভ ইউ, সব জিনিস বাজান রেকর্ড করে করে আপনার সামনে রাখবে। আল্লাহ বলবে, ফেরেশতা এই যে আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন কায়েমের জন্য কোনো কাজ করে নাই, আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পরে ধরবে, জাহান্নামের দিকে বাদাম নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদাম যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার তুমকে তুমকে বাদাম দাঁড়াইবে। আমার কথা কি বুঝতেছেন? কেমন দাঁড়াবে? এই যে ভক্তি আছে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় ভক্তি আছে। ভক্তি এমন একটা জাতি, ডানি যেতে কইলে বাজান বামে যায়, বামে কইলে ডাইনে যায়, কাতা কুতো করে হাতাহুতো করে, সামনে যদি দেখে বাজান পানি লাগে গেল, ভক্তির টানাটানি জোর কম, ঠিক কিনে? পানি যদি দেখে এই ভক্তি, এই ছাগল চার পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর বলে, মালিক রে আমাকে নিস না, এটা কিন্তু সমুদ্র, সমুদ্রের মধ্যে গেলে আমি সাঁতার জানি না, আমি কিন্তু ডুবে মরে যাবো, ভয় ডুবে মরি। একটা ভয়, ভয় না?
আমার ভাইরা আমার, এবার মালিক বলে একটু বৃষ্টি হয়েছে, একটু পানি বাড়ছে, তাতে দেখে তুমি ভয় পাচ্ছ কেন? এইটা যদি অতিক্রম করো, সামনে সবুজ গাছ আছে, তুমি পেট ভরে খাবে, তোমারও পেট ভরবে, আমরাও শান্তি পাবো। কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায় ভক্তি বাদান কোনোদিন বোঝে না। কথা বুঝতেছেন না আমার ভাইয়েরা আমার? ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও, এই ছাগল কিন্তু বাদান বুঝবে না। আপনি যদি বলেন ছাগল রে আমি তোমার গলা রশি ছাড়িয়ে দিলাম, ওদের শাহালম্বারে বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের আগা ডোগা তুমি খায়ো না, বলার পরে যদি বলা যায় বক্তি বচ্চ বক্তি কান বাড়িয়ে দিয়ে মানে আর মানে বোঝে নাই। আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝাই আর বলি, খালিক বরকির মতো কান বাড়ি দেয় না, কয় কথা কন, মোল্লারা বলেই থাকে। আমার ভাইরা আমার, এই ভক্তিকে বারবার বুঝায়, ভক্তি বাদান বোঝে না। ভক্তি যখন বোঝে না, ভক্তি যখন যায় না, মালিকও ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায় ভক্তি, তখন মরণ চিৎকার দেয়, মরিয়ে গেলাম। জোরকন ঠিক কিনে ঠিক ওই মানুষটা যখন মাঝে মধ্যে যাবে থমকে থমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ভূত মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা মনে হয় বুঝতেছেন না। আপনাদের কিসের বাজার? দরাইল বাজারে আপনাদের এই বয়রা গ্রামের একজনের 7টা মেয়ে বিয়ে দিছে। 7টা মেয়েকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে। ওই যে মুখ চুটকাতেছে রে, এই তো এই যে স্বাদ লাগতেছে। 7 ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়ে আপনাদের দরাইল বাজারে গেছে বাদান বাজার করবার জন্য। বাজার করিয়া 7 ভাইরা মিলিয়ে 10 কেজি ওজনে 2টা বাদান মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট ভাইরা হলো বাদান ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে মাছটা বাদান তুলে দিচ্ছে। মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 10 কেজি ওজনে মাছ। কথা কি বাদান বুঝতে না? এদিকে বাদান ছোট ভাইরা মানুষ হলো ল্যাংড়া, 10 কেজি ওজনে মাছ। বড় 6 ভাইরার সাথে বাদান হাঁটতে পারে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ছোট ভাইরা জুকুর পারতে পারতে আসতেছে। এদিকে 7টা বোন বাদান এক জায়গা বাদান দ্বারা আছে। 6 বোন ছোট বোনকে দিকে দিচ্ছে, আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে। তোমার স্বামী ল্যাংড়া, পিছন থেকে জুকুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে মারতে নিয়ে আসতেছে। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলেছে। অসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজান নাই? কোনখানে ঘুরিয়ে বেড়াও, হীরারও পাহাড় চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার। এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কান্দাইবে লাখো লাখো। যেই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, দিন কায়েমের জন্য বাদান চেষ্টা করবে না, ওই লোকটা মারা যাবে। কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। একজন মানুষের সব দিকে যদি বাদান না থাকে, একটা লোকের বাদান একটা দিক তো ভালো থাকা দরকার। একটা লোক বাদান আপনার ভালো থাকা বাদান দরকার। কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাদান গুণ নাই, এইরকম আছে না নাই? কিন্তু তোমার ভিতরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোরবানিও নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই তুমি করো নাই। এরপরে আল্লাহ কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে। আপনার বন্ধুগণ, আমার ভাইরে আমার, আপনি যদি ইবাদতকারী হন, ইবাদত যদি করতে পারে, এই আপনার এই ইবাদত ও বন্দেগী কবরের মধ্যে আপনার বন্ধু হইয়ে আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জরগা করবে, আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে। একটা লোক নামাজ পড়ছে,
নামাজও কম পড়ছে, রোজাও কম রাখছে, হজ ও বাদান কম করছে, ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। নামাজ পড়ো নাই, আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব। রোজা রাখো নাই, এটা আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু হাক্কুল্লাহ হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি যদি একটা মানুষ, আপনি এক বন্ধু হইয়া আর এক বন্ধুর যদি হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাফ দিবে না। অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে, এইরকম লোক আছে না নাই? চারটা হলো মিয়া, একটা হলো মিয়া, চারটা হলো ছেলে। এই বাবা হজ করতে যাবে, মিয়া তাকে ডেকে এনে বলতেছে, মা 40 বিঘা সম্পত্তি আছে, তোমার চারটা ভাই, 4 ভাগে যদি আমি 10 বিঘা করে দিই, এক একজনের ভাগে 40 বিঘা জমি 10 বিঘা করে দিলি 4 বারে মেকআপ হয়ে যাবে। আর যদি একটু কম দেই, 10-এর থেকে তোমার ভাইদের একটু কম হবে। অতএব মা সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম, তোমাকে আমি একটু দোয়া করলাম। ফতুয়া দিয়ে দিলেন, কথা কয় না, হবে? দেন হাজি কল শুনবে কি কোন হবে? 4 ছেলের নামে 40 বিঘা জমি 10 বিঘা করে দিচ্ছে, মিয়ার নামে হলো শুধু খালি দোয়া করতে চাইছে। ওই ধরনের হাজির জানাজার নামাজ পড়া বাদান ঠিক না, জানাজার নামাজ পড়া ঠিক না। মরার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বেরি লাগাইয়া যখন নিয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা, আমার বান্দার হক তুমি নষ্ট করছো, বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই। নামাজ পড়ো নাই, আমি আল্লাহ মাফ দেব। রোজা রাখো নাই, মাফ দেবো। কোরবানি করলে না, মাফ দিতে পারি। কিন্তু বান্দা হইয়া বান্দার হক তুমি কখনো নষ্ট করো না। যদি নষ্ট করো, আমি আল্লাহ মাফ দেব না। আল্লাহ আল্লাহর নবীকে বলতেছে, আবা মাহাক্কা আলাই কলেমাতুল আযাব, হে নবী আপনি কি পারবেন এই লোকটার জামিনদা আর জিম্মাদার হইতে? আপা আংতা তুনফিজুর মান ফিন্নার। আল্লাহর নবী বললেন, যেই লোকটা মানুষের হক আদায় করে নাই, নষ্ট করেছে, ওর মতো মানুষের জামিনদার জিম্মাদার আমি নবী হব না। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। ওর জামিনদার আল্লাহ রাসূল হতে পারে না। কিয়ামতের ময়দানে আমরা আসামি হব, আর আমার নবী উকিল হবে। আমার আল্লাহ বাজান বিচার করবে বান্দার ভালো মন্দ। বিচারক কে? আল্লাহ। উকিল কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আসামি হইলাম কারা? আমরা হলাম আসামি। আল্লাহ তার সিংহাসনে বসে বান্দার ভালো মন্দর বিচার করবে। বি আহকামিল হাকিমি, উত্তম বিচারক আল্লাহ। আল্লাহ উত্তম বিচারক, আমার নবী হবে বাজান আপনার উকিল, আমরা হব বাজান আসামি। আল্লাহর নবীর কাছে যখন আপনার এই বইটা বাজান দিবে, আমার আমলনামার কাগজটা দিবে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখবে জীবনেও কোনোদিন ফজর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা করে নাই। আল্লাহর নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে, কি আমার উম্মত, জীবনে তো নামাজ তো পড়িসই নাই, দিন কায়েমের জন্য তো কোনোদিন তুই চেষ্টা করিস নাই, বল এইটা কি করে আসছো দুনিয়ার মধ্যে? তোর আমলনামার মধ্যে চুরি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে, কিন্তু দিন কায়েমের জন্য তো তুমি তো কোনোদিন চেষ্টা করো নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কানবে, উম্মত এই যে আমার শরীরের দিকে ছায়া দেখ। উম্মত শরীরের দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাদান আপনার ফোসকা আছে, কালো কালো বাদান দাগ দেখা যাচ্ছে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী শুয়ে আছে, জয়তুনের তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদান কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শরীরে কি কোনো বসন্তের গোটা উঠছিল গো নবী? কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় নাই। আল্লাহ নবীর চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বেয়াদবি করেছি গো নবীজি? আমার আচরণে কথায় কি আপনি কষ্ট পাইছেন? আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা এই জন্য আমি কান্দি না রে আয়েশা, আমি নবী তাইফের জমিনে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের
জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি, আমি নবী আমার গায়ে অগণিত বৃষ্টির মধ্যে পাথর মারছে। আয়েশা রে আয়েশা, আমার শরীর থেকে রক্ত ঝরছে রে আয়েশা, এটা এই দাগ না, তাইফের জমিনে দিন কায়েমের জন্য যা কলেমার দাওয়াত দিয়েছিলাম ওই পাথর মারছিল, এই কালা পাথরের ওই পাথরের দাগগুলি এখন পর্যন্ত কালো হয়ে রয়েছে। আল্লাহর নবী বলবে উম্মত রে, দিন কায়েমের জন্য আমি নবী চেষ্টা করেছি, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছি, এরপরে শরীরে এখনো দাগটা মোছে নাই। বল দুই দিন কায়েমের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই। আপনার ছেলের বয়সে 1 বছর, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই। এদিক তাকান। আপনার ছেলে মানুষের গোস্ত খাওয়া যদি জায়েজ হইতো, এমন ছেলে জন্ম দিয়েছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়ে দেওয়া যায় তো বয়ডার মানুষ খায় ফুরাইতে পারতো না। 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন, এটা কি জন্ম দিয়েছেন? মানুষ জন্ম দিয়েছেন না কুত্তা জন্মাইছেন? ওই দেখো বড় বড় চোখ করে দিচ্ছে না, কথা আমার না আল্লাহ। আল্লাহ জোরকন কাপ বলে আল্লাহ। এক বছরের মধ্যে ফজরের নামাজ নাই। তুমি বাবা তোমার বয়স 60 বছর হয়ে গেছে, এখন আজান দিলে তুমি মসজিদে যাও না। মসজিদে যখন মজেম আজান দেয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পশু পাখি কলরব করে, কুত্তাও তাকায়। আর যখন আজান হয় তুমি একজন মুরব্বী মানুষ 60 বছরের বুড়ো চাষতলে বসে চা খাও আর বিড়ি টানো আর সাবিব খানের ছবি দাও, তোর 5টা মনে একটা কথা করে, তোর লজ্জা করে না? পশু পাখির নামাজ মাপ, তুই কি পশু পাখির চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে কি নিকৃষ্ট? তুই নামাজের সময় নামাজ পড়ে যাইস না, বিড়ি টানিস, তোর লজ্জা করে না? আল্লাহর খাস, তোর ঘৃণা করে না? ঠিক আরো আসতে কর, শুনবে শুনবে জনগণ, ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে ভাই? না না ওয়াজ গুঁড়ো দেই যে না, এত শক্ত ওয়াজ তো আর আমার শরীরে সহ্য হয় না। গরম তেল কাটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরিয়া যায় ঠিক, কিন্তু একটু কষ্ট করাই লাগে। নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা দা বাথরুম ছেড়ে দুর্নাম করবে, এটা ওয়াজ হইল? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। দিন কায়েমের জন্য আপনার চেষ্টা করা লাগবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এই কথা কার? আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এই কথাটা কার? সেই ইমামটা কোন ইমাম? সেইটা কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম, চেংটিয়া গ্রামের মসজিদের ইমাম? সেই কথা আল্লাহ বলে না। আল্লাহ বললেন ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান আপনার এমপি। রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ কথা থাকে, আমি বলি দোষ আছে? 16টা বছর সেই ইমাম বানাবে দেও নাই, দিনের ভোট রাইতে করছে, তা তো লজ্জা করে না? হ্যাঁ, আল্লাহ বলো তুমি ইমাম বানাও, সেই ইমাম তুমি বানাবে দেও নাই। তুমি ইমাম বানাচ্ছো একটা চোর, একটা লুচ্চা, একটা গুন্ডা, একটা বদমাইশ। কথা কও, কথা কও, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। কি আলম ভাই, আমার ভাইরা, আমিরুল মুমিনিন এমন একটা নেতা বানাইবেন, আপনি যদি বলে হুজুর নেতা বানাবো কাক, দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার 5 জন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাজান, 5 জনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? 5 জনই মদ খায়। একজন 7 দিনে সপ্তাহ
7 দিনই মদ খায়, একজন বাদান 7 দিনে সপ্তাহে, একজন 7 দিনে বাদান 5 দিন মদ খায়, একজন বাদান 7 দিনে সপ্তাহে, একদিন 7 দিনে 2 দিন 3 দিন মদ খায়, আর একজন 7 দিনে সপ্তাহ 7 দিনের মধ্যে একজন খায়। তাহলে বোঝা গেল আপনার ওই 4 জনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে। ইমাম যদি বানাও ওই লোকটাকে বানাও, আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওই নেককার পরহেজগার ইমাম বানাও, তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে। তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে, যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা 1 নাম্বার নেতার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনে না, ইসলামের সাথে বাদান ধোকা দিচ্ছে। ইমাম কোন ইমাম বানাবেন? এমন ইমাম বানাবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এরপরে সুন্নতি পোশাক তার শরীরে আছে, মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সুন্নতি পোশাক আছে। 2 নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন। আর আমাদের ইলেকশন আসিলে বাদান রে, আপনার ইলেকশন আসিলে ধর্মকে বাদান ব্যবহার করে। ইলেকশনের সময় মাথায় বাদান টুপি থাকে, গায়ে থাকে জুব্বা, এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও। ওই অত ধোকা দিবেন লেগে এতদিন নামাজ নাই, ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তোমাদের। আমাদের পৌরসভার ইমাম মানে নির্বাচন হচ্ছে, কমিশনাররা দ্বারা আইসা খালি করতেছে যে নামাজ পড়িয়েছি, টুপিও খোলে না, জুব্বাও খোলে না। তাই আমি বললাম আপনি কমিশনার দাঁড়াবেন? কাহে কম নামাজ পড়ছেন? কাহে সব বক্তে নামাজ পড়ছি। কম সুরা ফাতিহা জানেন? কানা হুজুর আলহামদুলিল্লাহ সুরা জানি। কম সুরা ইখলাস জানেন? কাউ ইখলাস ছাড়া কি নামাজ হয় না? তোমাদের কি দিয়ে বলেন ইখলাস জানা? কা কুলোর সুরা জানি। তাই আমি বললাম কুলোর সুরা কন্ত? কুল হাত কম 18 বার হাত থুয়ে কি বলে? তাসাউ জানেন? কাহে কম কন্ত দেখি। তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হুজুর কি রকম হচ্ছে? কম যে আমি ভুল ধরবো কোন জায়গা? এইরকম যদি মানুষ যদি নেতা হয়, আপনারা বলেন দেশের কি 12টা বাজাবে? কোন হ্যাঁ কোন? এই জন্য এমন মানুষের নেতা বানাইবেন যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও। ওই ইমামের দ্বারা বাদান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাদান মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনার একজন কৃষক বাদান গম বুনছে, রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে, বাড়িতে আসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে, সকালবেলা খাবার বান্ধিয়ে নিয়ে বাদান গমের খেতে গেছে, গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাদান পায়খানা করছে। কথা বুঝতেছেন না? পায়খানা করে আসছে, ক্ষেতের মালিক বলতেছে এই ক্ষেতের গম কাটবো না, সন্ধ্যার সময় ক্ষেত সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার ক্ষেতে পায়খানা করছে, এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দিবে এতক্ষণ পর্যন্ত গম কাটবো না। এই বিচার কে করবে? হযরত ওমরের কাছে যা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সন্ধ্যার সময় গমের ক্ষেত দেখে আসছি, আমি সকালবেলা কামলা লিয়ে গেছি গম কাটবার জন্য, যায় দেখি কে যেন আমার গমটাকে সোয়া পাইয়া সোয়া ফেলিয়া গমের উপরে পায়খানা করে দিছে। আপনি যদি নিজ বিচার না করিয়া দেন তাহলে এই গম কাটবো না। আপনি বলুন এই গমের খেতে কে পায়খানা করছে? হযরত ওমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে, কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে, কাক নিয়ে আমি বিচার করব? বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে, এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে, গম নষ্ট করছে, এই বিচার যদি আপনি না দেন আমি খেতের গম কাটবো না। হযরত ওমর বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করিয়া আসি। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পায়খানা পরীক্ষা করবে গেছে। কথা কি বুঝতেছেন? পায়খানার কাছে যাইয়া ওমর চতুর্দিকে ঘুরিয়ে বলে আপনি বাদী হয়েছেন মুসলমানের বিপক্ষে, অবজেকশন করছেন, মুসলমান পায়খানা করে আপনার গমের ক্ষেত নষ্ট করছে। হযরত ওমর বলে না না মুসলমান পায়খানা করিনি, এটা ইহুদিরা পায়খানা করছে। এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয়? বলে এইটা যদি দেখতে চাও আমাকে 2 দিন সময় দেওয়া লাগবে। একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে, হযরত ওমরও দেখছে, ওই লোকটা বাদান দেখার পরে ও বাদান পায়খানা করে লোকটা যখন চলে আসছে, হযরত ওমর খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা, মুসলমান পায়খানা করছে, ডেলিয়া কুলুপ করছে, এই কুলুপের সাথে মল বলে রইছে। আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না, এই যদি করতো ডেলিয়া কুলুপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে, এই পায়খানা তোর ইহুদি করছে, বিচার তুই করগা। এইটা হলো নেতা।
আর আমাদের নেতা বাহ সন্ধ্যার সময় মাল খায়া তাল হয় রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাইজান দাঁড়া রয়েছে নি সাইড দেন বাদ যাবে নি খবর এত দিনই তো হয় খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইরা আমার তাহলে ইমাম যদি বানাতে হয় এই ধরনের ইমাম বানাত ভালো একটা ইমাম বানাত কোনো ক্ষতি হবে না যে ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে ভাইজান আমাকে যদি ভোট দিয়ে যদি মেম্বার বানান আপনাদের 5 মাইলের রাস্তা করে দেব এই বাড়ির পাশ দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাইটে খনন করে দেব আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে তো বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিটাই কাটিয়ে দেবো আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি ঘাত করে দেবো তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানও তো করতে পারবে না কারণ এটা ইলেকশনের সময় ওয়াদা দেওয়া কথা কি বুঝতেছেন একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব ওই ক্ষমতাকে ওক দিছে কথা কয় না রে এই জন্যই লাগাম রেখে কথা বলতে হয় আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকতো হাদিসের যদি জ্ঞান থাকতো তাহলে আমাদের দেশে এত বড় ক্ষতি হইতো না মানুষের কোনো ক্ষতি হইতো না আছে তো বাবা কিছু চিল্লে নিয়ে শুরুই করলাম না এত তাড়াতাড়ি যাচ্ছে লা ইলাহা লা ইলাহা থামে আমার ভাইরা আমার তাহলে ইবাদত করা লাগবে কিভাবে দাসত্ব করা লাগবে আল্লাহর কিভাবে আমরা ইবাদত করব কিভাবে বাদান বন্দিগি করব আজকে আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করা এই বিয়েটাও বাদান শরীয়ত মোতাবেক হচ্ছে না যেটা জায়েজ বিয়ে হালাল বিয়ে সেই বিয়েটা আমরা বাদান হারাম করি যেরকম ঠিক কিনা এই যে বয়রা গ্রামে জালসে আছে আমি কে বয়রা গ্রামের দুর্নাম করবো আমি সেন্টার দুর্নাম করি নাকি সেন্টার গ্রামের একটা ছেলের মেয়ে যদি বিয়ে হয় ছেলের যদি বিয়ে হয় ওই বাড়িতে বাজান বক্স বাজে কি কোন বক্স বাজে কিনে না বয়রা গ্রামের লোকরা বাজায় না আজকে বাজতেছে সেন্টিয়া গ্রামের মানুষরা বাজায় কথা বুঝতেছেন না যেদিন বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন এলাকার যুবতী মেয়েরা যাইয়া ছোট্ট ছোট মেয়েরা বাজান ড্যান্স দেয় 10টা পর্যন্ত ড্যান্স দিচ্ছে তার মা বাপ বলতেছে খুব ড্যান্স দিচ্ছে চলো বাজ যায় মেয়েরা যাবে চাই না টাইনে নিয়ে যায় কথা কন আবার ঘরে শোয়া রাখে ওই যে বাড়ি দুদুম ও ঘর থেকে দৌড়ে যাক মেয়ে গেল আবার ড্যান্স দিবার গেছে আবার যা উঠ করিয়েছে তারপরে রাত 10টার পরে দেখা যায় ব্রয়লার মুরগির মতো খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে ব্রয়লার মুরগি কোন গিনি হয় 18-20 বছরে মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না স্বামীর খায় স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর খায়া স্বামীর পরিয়ে আপনার খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকীয়া প্রেম করে ওই যে স্বামী বিদেশ গেছে স্বামী টেকা পাটা খায়া শরীরে তেল ধরছে কেটে ব্রয়লার মুরগির মতো দেখা পায় ব্রয়লার মুরগি কোনগুলি হয় আপনার 20 থেকে 28 বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত খায়া দেওয়া ব্রয়লার হয় ওরা যায় রাত 10টার থেকে 12টা পর্যন্ত ড্যান্স দেয় 12টার সময় ওরা ক্লান্ত হয়ে চলে যায় এটা ভাই যাতে ছেড়ে দিয়ে শোনেন শোনেন একই বছর এক পাও লড়বে পারিও না ডাইকে নিয়ে এসে হক কথা শোনা বাদ দিয়ে চলে যেতেছে ও কলজে ডুবতেছে আমার জালসায় আসা যায় যাওয়া যায় না মোতা আসলে এই জায়গায় পেশাব করবে কানা বক্তা নিয়েছে কানাও না ঠসাও না খুব খারাপ লাগতেছে নাকি আমার মাহফিলে আসা যাওয়া যায় না আচ্ছা আপনি কোন কেন দৌড় দিছেন না না এগুলি আমি বুঝি আপনি একটা লোক তুলবেন আমি তো আপনার দিকে তাকাই আছি
একটা লোক তুলি জানি যে প্রসাবের সাপ, 2 আঙুল তুলি জানি যে টয়লেটের সাপ, 3 আঙুল তুলি আমি জানি যে বিড়ির সাপ দিচ্ছে। এ জ্ঞান আমার আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, কি জানে বলতেছিলাম কন্ত ওয়াজটা তো উঠে যা খায়া দিলেন। হ্যাঁ বল বসতেছে। ওই মিয়া, যে মিয়ার বিয়ে হবে সেই মিয়া রাত 12টার পরের থেকে বাদান 1টা 2টা পর্যন্ত মিয়া নাচে হলো। এরপরে মিয়া নাচে যখন ক্লান্ত হয়, আমি শুনছি নাকি দেখি নাই, আমি শুনছি রাত 2টার পরে মিয়ার মাও নাচে। আমি বলি পাড়া প্রতিবাসী মিয়ারা লাসে, মিয়ার বিয়ে হবে আনন্দ লাসে, মিয়া নাচে আজ বাদে কাল আমার বিয়ে হবে, এই জন্য মিয়া নাচে। তাহলে তুই যে মিয়ার মা, কোন বিবেকে তুই নাচলি? তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি বিয়ের সাথে। তেল ধরছে তোমার? হ্যাঁ তেল ধরছে। অসুবিধা হইতেছে নাকি? আচ্ছা হালাল বিয়ে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি হারাম করলেন? হ্যাঁ 5টা মনে একটা কথা কয় না আপনার? লজ্জা করা উচিত। আবার দাদা হজ করে আসছে, দাদা শরীরে আলতা। কে দাদা তোমার শরীরে আলতা? কাকা জানেন আমার নাতিনের বিয়ে আলতা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ সুপার যাইতে বসাই শালা। ই তোর জানোয়ার, তুই হজ করে আছিস, তোর হজ করার 5 পয়সার দাম নাই। ও হজ করার সময় 40 বিঘা জমি 4 ছেলের নামে লিখে দিচ্ছে, মেয়ে দোয়া করছে, ও সুপার দায়িত্বে গুড়ি মারা দরকার। হাজি কয় কেটা? তুই হাজি না, হাজি না আমি কলঙ্ক, তুই একজন পাজি। এই জায়গা হাজি নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি, নইলে সাইতে উঠতো না। না আপনাদের এলাকার হাজি থাকলে এই ধরনের কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ ওই যে এটা আপনার ওখানে বিশ্ব রোড কোন জায়গা? দবিরগঞ্জ, হরিংছড়া, দবিরগঞ্জ, হরিংছড়া বিশ্ব রোড। 4টা ছাওয়ালের মনে করেন যে 40 বিঘা সম্পত্তি মিয়া লিয়ে গেছে, মিয়ার বাড়ি গেছে বর বাইরে সহ। যা বলতেছে কারো বড় করতেছে, মারে 40 বিঘা সম্পত্তি ভাঙতি হওয়া যায়, তাহলে তোর লেগে দোয়া করবো। তার বড় ভাই বলতেছে আব্বা হরিংছড়া বিশ্ব রোডের সাথে 8 শতাংশ জায়গা আছে, চৈত মাসে 2 লগি পানি থাকে, ওইটা বুনেক লিখে দেও। আচ্ছা তোর বাইরে যখন বললো যা তোকে লিখে দিলাম, তুই এটি লিখে খুঁজি। তা মিয়া করতেছে যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভর ভরসা করিয়া যে বাবা তুমি খুশি আছো যেটা দেবে এইটি আমি নেব। মিয়ার নামে লিখে দিয়ে বাপ হজ করে গেছে, হজ করে আসছে 3-4 বছর পরে এই জায়গা বিশ্ব রোড করতে সরকার কিনে নিয়েছে 2 কোটি টাকা, 2 কোটি টাকা। তখন ছেলেরা বাপে করতেছে হ্যাঁ তোমার মেয়ে সে জায়গা দিছে 2 কোটি টাকা, আর আমার 40 বিঘা জমি লিখে দিছে 1 কোটি টাকা দিয়ে, আমার 40 বিঘা জমি কিনে আরো 40 বিঘা কেনার মতো টাকা ওর রয়েছে। তার বাপ করতেছে এটাকে আমি তো দোয়া করে শেষ করে দিয়ে যাচ্ছিলাম, তুই তো লিখে দিবার করছিস। এখন বাপ বেটাই মারামারি লাগতেছে, রাখে আল্লাহ না রেখে। এখানে বদমাইশি বাদ দেন, মানুষের হক নষ্ট করে এত খরচ করবে কইছে কি তো খাসি কয় কিনা? তুই বাজি চাষটালে যায়। কিছু কিছু হাজি আছে আসন নামাজ পড়িয়া, আপনারা বয়রা গ্রামের লোক ভালো, আসন নামাজ পড়িয়া হাজি চাষটালে যা বলছে আপনার চা খায় আর সাবিব খানের ছবি দেখে, 1 বসায় 3 কাপ চা খায়, তার মানে হলো ও চা খাওয়া না, হলো সাবিব খানের ছবি দেখে। তুমি হাজি চাষটালে যায় তখন থাকো কে? খুব খারাপ লাগতেছে নাকি? না 2-1 ঘন্টা আপনার 2-1 মিনিট চা খা চলেছেন, আমরা চা খাই না। উনি চাষটালে বসে, চাষটালের মধ্যে বাদান যায়, গায়ে আছে শক্তি, জায়গা করে গরম দেখে আমার করে বাদান সরম, এরপরে বাদান খায় চা, চা খায় বাদান খায় বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। হাজি যদি চাষটালে যা পায় বাদান গল্প, কেউ করে না বাদান অল্প, খায় হলো পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান। তারপরে খাই 1 খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। ওগুলো বাদ দাও। সেই আসরের সময় অজু দিয়ে নামাজ পড়ে যা চা খায়া সাবিব খানের স্বপ্নের ছবি দিয়ে ওই অজু দিয়ে যা নামাজ পড়ে, তোর অজু নষ্ট হয় নাই? হ্যাঁ তুই বেটা চাওয়াল না, মিয়া সালের ছবি দেখিস, দেখে যা আবার তুই ওই অজু দিয়ে নামাজ পড়িস, তোর নামাজ হয়? খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয়
উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার জামানায় হযরত ওমর বাদান তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ঘুমাচ্ছে, এমন সময় বাদানো ঘুমাচ্ছে, এমন সময় ফজরে যখন আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরত ওমরের বাদান ঘুম ভেঙে গেছে। ওমর ঘুম থেকে উঠিয়ে দরজা খুলে যখন বাইরে বের হয়েছে, লক্ষ্য করে দেখে একটা বস্তার মধ্যে বাদান, বস্তার ভিতরে বস্তার মধ্যে যেন কি জানি রয়ে গেছে। হযরত ওমর বাদান বস্তাটা খুলছে, খুলে লক্ষ্য করে দেখে বস্তার মধ্যে একটা শিশু বাচ্চাকে দুই টুকরা করিয়ে এই বাচ্চার লাশটা হযরত ওমরের ঘরের সামনে বাদানে রেখে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাদান আপনার মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়িয়ে আপনার সাহাবীদের দিকে মুখ করিয়া বলতেছো, আমার সাহাবীরা ও আমার গোয়েন্দা বিভাগেরা তোমরা শোনো, আমি ফজরের নামাজ পড়বার জন্য ঘরে যখন দরজা খুলে বাইরে বের হইছি, টাকা দেখি একটা বস্তা, আর বস্তার মুখটা খুলে দেখি একটা শিশু বাচ্চাকে দুই টুকরো করছে। এই বাচ্চাটাকে হত্যা করিয়ে আমার বাড়ির কাছে আমার বাড়িতে রেখে গেল কে? 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে এই লোককে বের করো, কে খুন করছে তাকে বের করো। গোয়েন্দা বিভাগ বাদান চতুর্দিকে বাদান চলে গেল, চতুর্দিকে যায়, 2 দিন হয়ে গেছে বাদান, গোয়েন্দা বিভাগ বাদান বাইর করতে পারে নাই কে এই শিশু বাচ্চাটাকে হত্যা করলো। 3 দিনের দিন হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া মনটা ছোট করে যাচ্ছে, আল্লাহ আসামি মনে হয় ধরতে পারলাম না। একটা যুবতী মহিলা এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি মনে হয় একটা দূর টেনশনে আছেন। বলে, হ্যাঁ আমি দূর টেনশনে আছি। কিসের দূর টেনশন? আমি জানি। এবার হযরত ওমর বললে, আমি যে দূর টেনশনে আছি তুমি কিভাবে জানলে? আর কোন দূর টেনশন আমি করতেছি? পর মিয়াটা বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ঘরের পাশে একটা শিশুর লাশ আছে। বলে, তুমি কেমন করে জানলে? আমি এই খুনিটাকে ধরবার জন্য চেষ্টা করতেছি। হযরত ওমর বলতেছে, এই লাশটাকে, এই মানুষটাকে, এই বাচ্চাটাকে খুন করছে, এই খুনিকে ধরার জন্য চেষ্টা করছি। এবার মিয়াটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই শিশু বাচ্চাটাকে হত্যা করছি আমি। হযরত ওমর বলল, তোমার কিন্তু ফাঁসি হয়ে যাবে। হযরত ওমর মিয়াটাকে ধরে বাদান জেলের মধ্যে বাদান ঢুকাইলেন রিমান্ডে নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজেই বাদান রিমান্ডে যাইয়ে মিয়াটাকে জিজ্ঞাসা করতেছে, ও গো মা, একদিনকার শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, এই শিশু বাচ্চাটাকে কেমন করে তুমি হত্যা করলে? কি জন্য হত্যা করলে? কি অন্যায় করছে? কি অপরাধ করছে? মেয়েটা বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হলাম গরিব মানুষ, পাহাড়ের পাশে আমার একটা কুড়িয়া ঘর আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ঝর্ণার পানি থেকে গোসল করি। আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছি, 3টা যুবক আমাকে ধরিয়ে আমার সাথে আমার ইজ্জত নষ্ট করছে, আমাকে দর্শন করছে, তাতে আমি গর্ভবতী হয়ে গেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যে গর্ভবতী হয়েছি, এই ছেলেটা যখন জন্ম নিছে, আমি চিন্তা করলাম এই ছেলে জন্ম নিছে, আমার তো বিয়ে শাদী হয় না। যখন ছেলেটা বড় হবে, মানুষ এই ছেলেটাকে জিজ্ঞাসা করবে তোমার বাবাকে, তখন আমার এই সন্তান বাবার পরিচয় দিতে পারবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নানান দিকে চিন্তা করিয়া ছেলেটাকে আমি হত্যা করছি। আমিরুল মুমিনিন, শরীয়তের যা বিচার আছে আপনি বিচার করেন, আমি মাথা পেতে নিব, কিন্তু আপনার আদালতে আমি মামলা দায়ের করলাম। যেই 3টা যুবক আমার ইজ্জত নষ্ট করছে হুজুর, ওই 3টা যুবকের বিচার করতে হবে। চিল্লা পান মারহাবা। এইরকম করিয়া যদি আমাদের দেশের নেতাগারে যদি বিচার করা যায়, যে যার ইজ্জত নষ্ট করছে এই বিচার যদি করা যায়, আপনি ছোট থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক সালাও রক্ষা পাবে না। এই যে আমাদের আইনমন্ত্রী আসিল, ওর তো বউ নাই, ছাল পালো নাই, আর একটা সখী বানাইছে বান্ধবী। হে বান্ধবী কোটি কোটি টাকা কামাই করছে। ও কি করছে ওর সাথে? হ্যাঁ, দোস্ত বাঁধিছে। মানে ওগুলো শুনছে, ওগুলো শোনার আমার বলার সময় নাই। আমি কোরআনের কথা বলবে রয়েছি, খালি একটু টাচ দিয়ে দেবো। পুরুষ হলে বুঝবেন, আর মহিলা বুঝলে বুঝতেইছে। অল্প বললি মহিলা বোঝে, ভাঙ্গা বললি পুরুষ বোঝে।
খুব খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুধু হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল। বলবো কি? ওমরের কথা কিন্তু এই জায়গা রেখে গেলাম। সামনে বাদান আপনি সুন্দর করে বুঝাইয়া, কোরআন হাদিস দিয়া বুঝাইয়া সামনের দিকে আমি কথাটা বাদান ফিনিশিং দিতে চাই। এবার হযরত মুসা আলাইহিস সালাম বাদান রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর কাছে। যখন তুরু পর্বতে মুসা আলাইহিস সালাম বাদান কথা বললেন, একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর সাথে একটা একটা করে মানুষকে জান্নাতে দিবে। আল্লাহ আমি মুসা, আমার সাথে কাকে তুমি জান্নাতে দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা রে তোমার সাথে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই তোমার সাথে জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ওই লোকের সাথে কি দেখা হবে? বলে, হ্যাঁ তোমার সাথে দেখা হবে। এবার মুসা আলাইহিস সালাম বাদান বের হলেন ওই যুবকের সাথে দেখা করবার জন্য, যেই যুবক হযরত মুসা আলাইহিস সালামের সাথে বাদান জান্নাতে যাবে। হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে একজন মহিলা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, ও গো মা, কেন তুমি রাস্তার পাশে বসে কাঁদো? বলে, আমি বসে আছি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নাকি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে তুর করতে আল্লাহর সাথে দিদার করবার জন্য যায়। সুবহানাল্লাহ। আমি বসে আছি, এ যুবক, তোমার ওয়াজ হচ্ছে না? এগুলি তো ঠিক না। তুমি যুবক মানুষ না, মিস কল দিছে না? ওরা তো মিস কলের অপেক্ষায় থাকে। এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? শোনেন, রাত জায়গা শরীর এরকম হয়, কথা বুঝতেছেন না? ঠান্ডা লাগাই স্বাভাবিক। কি যেন বলতেছিলাম? মুসা আলাইহিস সালাম বলে, মা কিসের জন্য বসে আছো? কয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যায়, তার সাথে দেখা করব। বলে, মারে আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন আছে তো আপনাকে পাওয়া গেলাম। কি মা, কি জন্য তুমি বসে আছো? বলে, হুজুর আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে আপনারা জানা দেয়। আমার আজ 10 বছর ধরে বিয়ে হয়েছে, আল্লাহ একটা বেটা সন্তান, একটা পুত্র সন্তান দেয় নাই, একটা ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। আপনি তো আল্লাহর কাছে যান, তুর পর্বতে কথা বলেন, হুজুর আল্লাহকে যা বলিয়েন, আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, কি আমার ভুল হয়েছে, আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না? আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন, সেই ভুল থেকে আমি শোধরা যাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রাস্তার পাশে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে, তুমি তো জেনেও, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ তুমি তো সব জানো। তারপরে তোমার কাছে বলি, আল্লাহ মেয়েটাকে কেন তুমি ছেলে সন্তান দাও না? মেয়েটার অন্যায় কি অপরাধ, কি অন্যায় করছে, কি অপরাধ করছে আপনি বলেন। আমি বললি মেয়েটা এটা শ্রদ্ধা যাবে। আল্লাহ বলেন, এ মুসা, এটা হলো আমি আল্লাহ, আমার এখতিয়ার, আমার ব্যাপার। আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই, কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তানও লেখি নাই। তুমি যা স্পষ্ট ভাষায় মেয়েটাকে বলে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওখান থেকে বাদান আপনার মনটা ছোট করে আসতেছে আর চিন্তা করতেছে, মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো সুখবর দিতে পারবো না, কথা বুঝতেছেন না, সুসংবাদ দিতে পারবো না, দুঃসংবাদ তার কাছে পৌঁছবে, মেয়েটা রাগ করবে। এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে। কি হুজুর আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? বলে, মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে? বলো, হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে। বলম বাবা কি হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস
সাল্লাম বললেন আল্লাহ বলেছে ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলে কাউরে ছেলে দেয় কারো মেয়ে দেয়, ইচ্ছা করলে আল্লাহ কাউরেও ছেলে দেয় না কাউরে মেয়েও দেয় না। আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে নাই, এই বলে মুসা আলাইহিস সালাম বাদান চলে গেছে। মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ বেটা পুত্র আমাকে দিবে না, এই জন্য মেয়েটা আর বেটা পুত্র আশা ছাড়িয়ে দিছে। আল্লাহ কেউ বাদান দোষী সাব্যস্ত করে নাই। আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেটা পুত্র না দেয় আল্লাহকে কয় এত মানুষের বেটা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না, আছে না নাই? আল্লাহকে গালি দেয়। অথবা বাদান পীরের কাছে যাইয়া মাজারে যা কয় একটা বেটা দে রে বাবা দে রে বাবা, মোনাজাত তোমার দরবারে, মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি তোমার দরবারে। বাবার দরবারে গেলে পাবে একটা বাবার একটা সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। যায় নওগাঁ ওরসে যায় আর সাজাদপুর শাহ মখদুমের মাজারে যায়। কথা কন, ওখানে যায় আপনার ছেলে সন্তান চেয়ে ওনার কি দেওয়ার শক্তি আছে? ওনারা যে আল্লাহর ওলি, এটা কি সন্দেহ আছে? কথা কন, কি কন সন্দেহ আছে? সন্দেহ নাই, সন্দেহ নাই, কারণ ওনারা ওলি। আচ্ছা, ওনার কাছে যে আপনি যে চাইবেন যে হে এটা আপনাদের নওগাঁ কি পীর? শাহ শরীফ জেন্দানি। এই জেন্দানির কাছে যা যদি বলেন বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন, উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আরশে আজিমে উঠে নিয়ে গেছে? আপনার কি জানা আছে? জোরে কন। তাহলে আপনার জানা নাই, আপনি যা চাইলেন যে একটা বেটা দাও, ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে, তাহলে ফায়ার মিস হয়ে গেল। কথা কয় না। তাহলে আপনি চাইলেন বাবা শুনলো না দিলেও না, তাহলে বাবার প্রতি আপনি রাগ হয়ে গেল, এ বাবার ক্ষমতা নাই। তাই এ বাবার ক্ষমতা নেই, কালী মন্দিরে কাজ যা। আচ্ছা, 2 নাম্বার ফায়ার। 3 নাম্বার ফায়ার, ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে, লোকটা গুমো আছে না জাগিয়ে আছে? আপনি কি জানেন? যদি গুমো থাকে তখন যা যদি বলেন যে হে আমার টাকা পয়সা নাই, শরীর আমার চলে না, বাবা আমার শরীর জানি ভালো হওয়া যায়, উনি গুমো রয়েছে খালি লাখ দেখতেছে, তাহলে তোমার কথা তো শুনলো না। বিভিন্ন দিক আছে, বিভিন্ন কারণ আছে, এই জন্য তাদের কাছে চাওয়া যাবে না, চাইলে কার কাছে চাইতে হবে? আমার ভাইয়ের আমার এবার স্বামী স্ত্রী সংসার করতেছে, স্বামী স্ত্রী 2টা রুটি নিয়ে বাজান বসে রুটি খাচ্ছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে মারে আমি সকাল থেকে প্রায় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে, আমি কালকে পরশুদিন সকালে খাইছি, এ পর্যন্ত খাবার খাই নেই মা, মারে এই যদি কিছু খাবার দেয়। এবার মেয়েটা কি করছে বাজান, তার স্বামী স্ত্রী 2জন যখন খাবার খাইতে বসে 3টে রুটি হইলে 1.5টা বিবি খাইতো আর 1.5টা স্বামী খাইতো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এইটাই তো নিয়ম, যখন স্বামী স্ত্রী খাবার বসবেন একসাথে বসবেন, একটা যদি আপনার একটা যদি মিষ্টিও খান, 2টে যদি মিষ্টি খান, একটা বিবিক দিবেন, একটা আপনি খাবেন। আপনি তো বাজারে থেকে ঠিক মতো 3-4টে মিষ্টি খাওয়াচ্ছেন, বিবিক তো কিছুই দেন না, ও তো আপনার বউ। আবার কিছু কইলে কাছু কট পেতনি, বোক আবার পেতনি কয় না, না বোক আপনি পেতনি কোন জ্ঞানে কেন, কোন বিবেকে কয়? আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে। সুবহানাল্লাহ, রসুল চুল ধরে চুমা খাওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি? যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখান তো দেখি। একটা লোক নাই কে? আজকে মা বোনের আছে না, মা বোনের শুনে বলবি নি রে, হ্যাঁ হুজুর চুলে ধরে চুমো তো দেওয়া দূরের কথা, আরো চুল থাপা দিয়ে দৌড়িয়ে মোচর দিয়ে সিট করে পারে ভালোই বকছে। আপনি আবার বউ মারেন, বউ মারেন, বউ কেন মারবেন? বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতে এত সুন্দর সোনার বলবি কোনে আসছিল, এই হুজুরের দরকার না। না বউ মারবেন কেন? বউ কি মারার জিনিস? তাকে মারবেন না। রসুলের 11টা বিবি ছিলেন, রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই, ধমকে দেই নেই, চোখও রাঙাই নেই। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আপনার বিবি ডাউল রান্না করছে, ডাউলে লবণ একটু কম হয়েছে, লাঠি হাতিলে দাওয়া চাচা শ্বশুরের বাড়ি তুলছে, এই কাম মানুষ করে? বউ মারেন? বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছো কে?
মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে, ভালো করে বুঝো সব বোনাইছে আমার চুল ধরে ধরে বেটে। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মারা হারাম, আমার স্বামী তোমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হায় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখ লাই, বউ খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরো। বউ কয় যে শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ গেছি। না না বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, হ্যাঁ বিড়ি খাও, বউ কষ্ট দাও। জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ, হে লোকটা টিকতে পারে না হলে। হ্যাঁ আবার কেউ চিন্তা করতেছে হুজুর মোর বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে? বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার জায়েজ। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবে সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো, জোহরে আজান দিছি, কারণ স্ট্যান্ডের কাজ সারিয়ে যাই। কারণ টয়লেটের কাছে যা দেখি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলা বের হচ্ছে, কি রে আগুন ধরলো নাকি? আর নক করলাম, আর ভিতর থেকে খবর মানে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না বিড়ি যদি হালাল মনে করে খাও, ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায়। এইবার কয়েকদিন আগে দেখছি, এই যে আপনাদের সেন্টা জালসার কয়েকদিন পর দেখছি একটা বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, দেখে মুখ লড়তেছে। দাদা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোনে গেছিল? কয় টয়লেটে। কম তুই টয়লেটে যা পান খাইলে? কয় পান না খালি টয়লেটে, পান না খালি আমার ডেলিভারি হয় না। মানে এমুরটা পান খাবে, এমুরটা ডেলিভারি করবে। সি সি সি, পান হলো হালাল জিনিস, তুমি হারাম জিনিস হালাল জিনিস তুমি ওই জায়গাটা খাও। না না হারাম জিনিস ওখানে যা, যদি টয়লেটে যদি পান খাও তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে চুন মনে করে খাও। না না কথা আমি বলতে পারি নাকি ভাই কন? না না এই পান, এই যে পান আমি দেখছি, আমি অনেক জায়গা ভালো করে দেখি যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে। হ্যাঁ আমি নিজে দেখতেছি। এরা কইতেছে যে না খায়, আসলেই খায়। আচ্ছা পান যারা খান একটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে আপনার মুখ লড়ে নেই, হাত তোলেন, একটাও পাবেন না। দেখছেন? তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে না। এগুলি করবেন কেন? না না হালাল জিনিস টয়লেটের মধ্যে খায়, এটা মানুষ নাকি? ইচ্ছে কি বরকত কমে আমাদের? খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার ভাই একবারই চলে যাচ্ছেন। আচ্ছা 1 নম্বর ঠিক আছে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার ওই মেয়েটা বেতন আপনার 2টা রুটি আছে, 1.5টা স্বামী খাচ্ছে আর 2টা মেয়েটা খাবে। এমন সময় ফকির দা যখন আপনার চাইলেন, ওই মেয়েটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে 1.5টা রুটি নিয়ে ফকির বেটাকে দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি ঘরে কিছু নাই? কয় আপনার কি পেটটা ভরে নাই? কয় না আমার পেট ভরে নাই মা, আরো 1.5টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম। এবারে মেয়েটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাদান 1.5টা রুটির মধ্যে অর্ধেকটা বাদান খাইছে আর একটা আছে। এবার বিবি যা বলে স্বামী গো আপনি তো আধা খান খাইছেন, হয়তো আমরা রাত্রের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো, কিন্তু একটা ভিক্ষু খাইছে খাবার চাইছে তাকে দেই, সাইলকারীকে শূন্য হাতে ফেরত দিব না। এবার স্বামীরটা নিয়ে ওই
আবার ওই ফকিরকে বাদান দিয়েছে, দরবেশ বাবাকে বাদান দিয়েছে, আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বিছানায় ঘুমিয়ে পড়ছে। সকালবেলা নাস্তা করছে, দুপুরের সময় আবার যখন খেতে বসছে, আল্লাহর কি কাম, ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে, ও গো মা, আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি, আজকে অনেক জায়গা খাবার চাইছি মা, কেউ আমাকে খাবার দেয় নাই, তুমি কালকে দিয়েছো, আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে। কথা কি বুঝতেছেন? আবার যখন এসে মেয়েটাকে বলছে, মেয়ে মানুষ নরম, আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে, বিবি বাজান দুইটা রুটি খাবে, এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়েটাকে বাজান দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে বাজান খাইয়া দেয়া ফকিরটা বাজান দোয়া করে বাজান চলে গেল। পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বাজান খাবার চায়, কেউ বাজান খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাজান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে। যেরকম ঠিক কিনা? এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে, মা তুমি মনে কিছু করিবে না গো মা রে, আমি অনেক জায়গা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সল করেছি, খাবার চাইছি, কেউ দেয় নাই, 2 দিন তুমি দিয়েছো, আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে। এবার মেয়েটা আবার ওই মেয়েটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে, দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম ছিঁড়িয়া রুটিটা মুখে দিবে, মেয়েটার মুখের দিকে তাকে বলে, মা আজ 3 দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খেতে আসছি, তুমি আমাকে খাবার দিয়েছো মা, 3 দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না, তোমার কি পুত্র সন্তান নাই? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বাবা আল্লাহ 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ একটাও বেটা পুত্র দেয় নাই। এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া ও বাজান বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও মাওলা, তুমি ইচ্ছা করলে ছেলেও দাও, ইচ্ছা করলে মেয়ে দাও, ইচ্ছা করলে দিতেও পারো না, আল্লাহ তোমার ভান্ডারে কোনো জিনিসের অভাব না, আমি ফকির, আমি ভিক্ষু, আমি দরবেশ মানুষ, আয় আল্লাহ তাআলা তোমার কাছে অভাব নাই, চাইলে তুমি ফেরত দাও না, আল্লাহ তুমি কি পারো না ওই মেয়েটাকে একটা বাচ্চা দিতে? ও বাজান আল্লাহর কি শান, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটাকে বাজান একটা ফুটফুটে সন্তান দান করছে। এই ছেলেটা যখন দান করছে, ছেলেটা যখন হইছে আপনার 3-4 বছর পর হযরত মুসা আলাইহিস সালাম ওই বাড়ির পাশ দিয়ে বাজান যাচ্ছে, যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার সাথে টাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে যায়, বলে, ও গো মা, এই বাচ্চাটাকে বলে, এই বাচ্চা আমার গর্ভের সন্তান, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না, তুমি কেন এই মেয়েটার গর্ভে আবার সন্তান দিলে? মেয়েটা এ কথা বলে নাই, হুজুর আপনি তো বলেছেন আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না, কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিছে। হযরত মুসা আলাইহিস সালাম মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার পরে বলতেছে, আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মেয়ের কথা বলেছিলাম, আল্লাহ এই মেয়েটার ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ একটা সন্তান দাও, তুমি বলেছো ওই মেয়ের ভাগ্যে আমি কোনো পুত্র সন্তান লেখি নাই, আল্লাহ তুমি আমার কাছে না করলে আবার কেন পুত্র সন্তান দিলে? ওই মেয়েটার কাছে তো আমি লজ্জিত হইলাম, ছোট হইলাম, কেন তুমি ওই মেয়েটাকে সন্তান দিলে দিলে আমার কাছে কেন তুমি বললে এই মেয়েটাকে পুত্র সন্তান তুমি দিবে না? আল্লাহ আমাকে কেন ছোট করলে? আল্লাহ বলে, মুসা রে তোমার এই প্রশ্নের আমি জবাব দিব, তুমি এক টুকরা মানুষের গোশত নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলল যাও এক টুকরা গোশত নিয়ে আসো, এরপরে আমি বলে দেব কেন মেয়েটাকে আমি পুত্র সন্তান দিলে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে কওমের কাছে যা
বলতেছে, ও আমার জাতিরে, আমার কওমেরা, আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোস্ত দাও। আমার আল্লাহ গোস্ত চাইছে, মানুষের গোস্ত চাইছে, একটু গোস্ত দিবে না। তার উম্মতটা বলে, অন্য কিছু দিতে পারি, আমি শরীর কাইটে আমি ব্যবহার করে গোস্ত দেবো, নিজের শরীর আমি কেমন করে জখম করব? কথা বুঝতেছেন না? কেউ দেয় না। না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি এক টুকরো গোস্ত চাইলাম, তুমি সে সুবিধা কেউ এক টুকরো গোস্ত দিল না। মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব? এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে, ওই দরবেশ বাবা বলতেছে, বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনার তো মুসা নবী? বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে আপনার মন খারাপ কেন? বলে আমার মন খারাপ এই জন্যে, আল্লাহ মানুষের গোস্ত চাইছে আর আমি আমার উম্মতদের কাছে আমি গোস্ত চাইলাম, কেউ একটু গোস্ত দিল না আল্লাহকে খুশি করবার জন্য। এবার ওই দরবেশ ব্যক্তি বলে, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ মানুষের গোস্ত কি আপনার কাছে চাইছে? বলে হ্যাঁ চাইছি। কত মানুষের কাছে চাইলাম, কেউ গোস্ত দিল না। এবার বলে, মুসা রে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতে কি চাকু আছে? বলে চাকু আছে। চাকুটা দেন। চাকু যখন বাজান দিছে, এবার চাকুটা দরবেশ বাবা হাতে নিয়ে শরীরে এক অঙ্গ কাটিয়ে এক টুকরো গোস্ত দিয়ে দিছে, যাও আমার আল্লাহকে গোস্ত দাও। এবার মুসা আলাইহিস সালাম গোস্ত নিয়ে বাদান চলে গেছে তুর পর্বতে। যা বলে, আল্লাহ তুমি তোমার বান্দার গোস্ত চাইছিলে, কেউ দিল না, একজনও দরবেশ বাবা গোস্ত দিছে। আল্লাহ বলল, মুসা রে, এই গোস্ত আমি খাবো না, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য, আমি তোমাকে বুঝনের জন্য আমি এই জন্যই গোস্ত চেয়েছি। মুসা রে, তুমি তোমার উম্মতের কাছে গোস্ত চাইলে, তোমার শরীরে কি গোস্ত ছিল না? এ মুসা তুমি নবী হইতে পারো রে মুসা, এক টুকরো গোস্ত কাইতে তুমি আমাকে কেন দিলে না? অন্য মানুষের কাছে গেলা, তোমার উম্মতটা তো দেয় নাই। কিন্তু ওই দরবেশ বাবার কাছে যখন বলছো, অমনি দরবেশ বাবা গোস্ত কাইতে দিছে। এ মুসা, এই দরবেশ আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, দানের বিনিময় আমি আল্লাহ তারে পুত্র সন্তান দান করছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য দান করব, কিন্তু পরেরটা দান করব না। এই যে আমাদের দেশের নেতারা আছে, পরেরটা দান করে। কথা কর, আশাকা এই মসজিদে 2 টন গম দিলাম, ও কি ওরটা দেয়? পাবলিক এটা চুরি করে মসজিদে দেয়। জানেন জানেন না তো, দেয় আপনারা হই হই করে নেন। আমাদের নামাজ কবুল হচ্ছে না, মসজিদের মধ্যে সুদখোরের টাকা ঢুকছে। ঠিক জোরে হইল না, ঘুষখোরের টাকা ঢুকছে। কথা কর না খেয়া। আল্লাহ বললো, কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপর ইবাদত করো। আমাদের ইবাদতটা তো হচ্ছে না, আমাদের খাবার হালাল হচ্ছে না, হারাম খাবার খায়া আল্লাহর কাছে দোয়া করতেছি। ঠিক কিভাবে দোয়া কবুল হবে কোন? আল্লাহ বললে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। কথা কর না কে? আজকে আমার আহল পরিবারের অবস্থা কি? আল্লাহ বললো নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। কথা কার? আল্লাহ। তাহলে আপনি আহল পরিবারকে বাঁচাবেন, আপনার ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছেন। হ্যাঁ, এই কথা কয় কারা? হ্যাঁ, সেও আজ তো করবো। আমরা যখন ছোট্ট ছিলাম, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। আমরা যখন ছোট্ট ছিলাম, 30 বছর আগেকার ঘটনা, আমার 5-6 বছর বয়স হয়েছে, মা সকালবেলা আম পাড়া হাতে দিচ্ছে, হাতে লিয়া চুমো দিয়ে বুকে লাগাইছি। শীতের পোশাক ছিল না, থর থর করে কাঁপছি যে মা শীত ধরছি। মা বাবার লুঙ্গি লিয়ে এসে পেঁয়াজ দিয়ে দিছে, যা যা মুক্তবে মাদ্রাসা যা। কথা কয় না। ছোট বোন ছিল, তার বয়স 5 বছর। মা যা বলতেছে, তুমি এটা হাতে লেও। বোনও হাতে নিয়ে চুমো দিছে, বুকে লাগাইছে, থুর করে কাঁপছে শীতে। আগেকার শীত কঠিন শীত ছিল, পোশাক ছিল এরকম করে ই। কথা কয় না, এই কথা ঠোঁট কাঁপাই নেই। মার আর এক শাড়ি এনে পেঁয়াজ দিয়ে বাঁধে দিছে, যাও মুক্তবে যাও। তাহলে আগেকার মারা, আগেকার বাবারা কি করছে? মুক্তবে যাওয়ার জন্য আমপাড়া তুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমপাড়া ছাড়া কেউ মৌলানা হতে পারে না, যত হাফেজকারী মৌলানা হোক, আমপাড়া পড়তেই, কায়দা পড়তেই হবে।
আমাদের হাতে তুলে দিছে। আর এখন আপনার ছেলের বয়স হলো 1.5 বছর, মেয়ের বয়স 1.5 বছর, তার হাতে আম পাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল তুলে। অতক্ষণ এই মেয়ে কি করতেছে? স্ক্রিন টাচ মোবাইল, ওই ছোট 1 বছরের মেয়ে 1.5 বছরের ছেলে ও কি দেখতেছে? কথা কয় না, কার্টুন না, টিকটক দেখে। টিকটক দেখে। এই যে এই টিকটক শোনেন, এই যে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক দেখেন এমনও অবার আছে। এদিক তাকান, এই যে আমার এই যে একটা ছবি আছে না, ছবির মতো একটা ছবি খালি ধাক্কা মারে, এরকম করে ধাক্কা মারে, ড্যামেজ করে, তখন শয়তানকে বসে থাকে। হে যেই হোক, হুজুর হোক আর যেই হোক, কয় যে তুই দেখ এনে তো কেউ নাই, তখন টাকা টুকা দেখা যায় কেউ নাই, কে যেই টিভি দেয় দেখেন দেখা যায় কাপড় চুরি খুলে আই এম এ ডিস্কো ড্যান্সার। কি তোর ইমান গেল কোনে? গেল কোনে? কি ফেক ফেক করে কাঁদোয়ার মনোরথ করো, ওই দোয়া তোর আল্লাহর দরবারে কবুল হবে। রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায়, একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায়, বাদানি একবার যদি দেখেন, একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। কথা কার? এখন আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের মতো ফেলবো না। হ্যাঁ, তাহলে রাস্তা দেখা পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক আইয়া। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। না না, তোর সহজ পড়ে না, তার মানে কি রে? বদমাইশের জায়গা পাও না। এক মেয়ে ওয়াজ করতেছে, একজন বলে হুজুর মসজিদে বয়ান শুনলে হুজুররা কয় মহিলার দিকে তাকান যাবে না, আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবে না, মেয়েদের দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে যদি যায়, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে 3 জন মহিলা ছায়া থাকে। হুজুর তাকাবো কোন দিকে? আমি বললাম তাকানোর কথা আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও, তাকানোর জায়গা পাও না, এর মানে হলো তুই 1 নাম্বার লুচ্চ। কত তাকানোর জায়গা নাই, লুচ্চমির জায়গা পাও না। আল্লাহ বলে নিচের দিকে তাকা, লুচ্চ কয় কি? কথা কয় না, ঠিক ঠিক। কথা কি খারাপ বলতেছি নাকি? সব তো কোরআনের কথাই বলতেছি, বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে দিচ্ছি। আহা, মানুষ কয় যে মানুষ সব বেকার আছে, বাড়ির দিকে যাবে যাও, তোমাকে নিষেধ করতেছে কেটা? আচ্ছা যাও। খুব খারাপ লাগতেছে না? আপনাদের ভালো লাগতেছে, ওর খারাপ লাগতেছে। মিস কল দিছে, কিসের ওয়াজ? কি যেন বলতেছিল, মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তেছেন, আপনার 4টে ছেলে, 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, 4টে মেয়ে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, আপনার বইয়ের হাতে মোবাইল, আপনার হাতেও টাচ মোবাইল। আল্লাহ নবী বললেন, নবী যখন বিছানায় ঘুমাইতে গেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে গেছি একই বালিশে 2 জন ঘুমাইছি মুখোমুখি হয়া। সুবহানাল্লাহ। আর আমাদের টাচ মোবাইল থাকার কারণে বিছানায় যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাছা দিয়ে এইরকম করে দেখে, আর বিবি যখন বিছানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাছা দিয়ে এইরকম করে দেখে। কথা কও। রাসূল হাদিসের মধ্যে বললো কি, আর তুমি আমি করি কি? হ্যাঁ, দিয়ে এইরকম করে খালি দেখে। দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আছেন, দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে। বউ চিন্তা করে কে রে তুই কিস দিলি কাক? আমার যাক খুশি তাক কিস দিই, তোর কি? বউ চিন্তা করে তুই যখন কিস দিবার পারিস তা আমি কি না করে কিস দিবার পারি না? কয়েকদিন পরে বউ দেহে দেহে করে হেও কিস দিছে। স্বামী বলতে তুই কিস দিবি কাক? কে তুমি যাক কিস দিছে পারছে তাক দিছে, আর আমি যাক কিস দিবার পারছি আমি তাক দিছি। কি সত? কিচ্ছু বলতে পারবেন না। দেখেন এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে,
যদি বিশ্বাস করেন ভাই, কোরআন আমার সামনে, রাত 12টার পর আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 30টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। না ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাই না? 3টে পর্যন্ত যে কোনো ফেসবুকের মধ্যে ঢোকে, সারা রাত 3টে পর্যন্ত লাইনে থাকে। এই যে রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না, এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা জায়গা, একটা ছেলে বসে এরকম করে দেখতেছে। কি দেখতেছে? কম তো কি দেখতেছে, কি করতেছে? আর বলবে না না লাইনেতে না, ওনা মরা কবাই মুশাহিদা কইছি যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুততেছে এইটা দেখতেছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? ছেলের হাতে মোবাইল দিয়ে উনি কি ব্যাপারে রব্বানা জালাম এই ব্যাপার তোর ব্যাপার না, তো 5 পয়সার দাম নেই, কত কর না কে? ছেলে তো তোকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে, প্রেমের শ্রেণী করতে করতে বিয়ের আগে 8টা ভালোবাসা করছে। 8টা ভালোবাসা মানে 8টা প্রেম। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়। বাসর করে গেছে, বাসর করে যারা যে যুবকেরা বিয়ে করো নাই, বাসর ঘরে যাইয়া বিবির 4 অঙ্গে চুমন দিবে। রসুলের হাদিস, কুব্বালাদি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আইনা আইনি। সুবহানাল্লাহ তো জোরে কোন। বাসর ঘরে যাইয়া কোন যুবক বিবির 4 অঙ্গে যদি চুমো দেয়, চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যারা বিয়ে করছে এরা সুবহানাল্লাহ কিভাবে বলবে? তারা বলতেছে এটা শুনিও নেই, আমলটাও করি নেই, কে দিনে এদের সুবহানাল্লাহ নেই। কে সুবহানাল্লাহ একটু জোরে কর। কয় অঙ্গে চুমো দিতে হবে? জোরে কন, কয় অঙ্গ? এই যে আমি যখন আজকে মাহফিল আসলাম, আল্লাহর নবী যখন বাইরে যাইতেন, বিবিকে ডাক দিতেন, খাদিজা আয়, অমনি খাদিজাতুল কুবরা বাদান নবী কপাল, আমার নবী খাদিজাতুল কুবরা নবীর সামনে আসছে, আমার নবী বিবি খাদিজার কপালে চুমো দিয়ে রওনা করছে। সুবহানাল্লাহ। আমি আজকে আসার সময় গিন্নিক বললাম যে আগে আইসো, তা আসলো, কপালে একটা চুমো দিলাম, দিয়ে চলে আসলাম। এটা তো সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা দেন না? সি 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 সি, এটা শরম করে। সালাম টালাম দেন তো, কথা কয় না। সালাম কি দেন? আল্লাহর নবী আসে বিবিদের আগে আগে সালাম দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কয়। আর আমরা বিবিদের সালাম দেই না। আমি আমার বিবিক সালাম দেই তো, আর আমার বড় ভাবি খালি লাখে কাপুরলে হাসে। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? আর আমাকে কয় যে তুই তোর বউক সালাম দিস, তোর শরম টরম করে না। তাই আমি বললাম ব্যাপার কাম করি, শরম করে না, সালামের আবার কিছু শরম? না না, সালামের কিছু শরম আছে, কন তো কর। না না, বিবির হাতে কোন কথাটাই হয় না, কর। বেশি আর আমি কিছু বললাম না। না, সব কথা হয়, সব কাজ চলে, লজ্জা হয় না? আর এতে লজ্জা হয়? সি সি, মানুষ কি একবারে মাথা খারাপ, আমার বুঝেই আছে না। না না, অভ্যেস করলে ট্যালেন্ট দিতে হবে। না না, আমি হাদিসের বাইরে গেছি, আপনি হাসেন কেন? না না, আমার এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না, এমনি চরিত্র ভালো, কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে। মেয়েটা হলো হাফেজা। মেয়েটাকে যখন 1 দিন 2 দিন দেখাইছে, মেয়েটা বলতেছে স্বামী এইগুলো আমাকে দেখায়েন না, কিন্তু স্বামী মানে না, বিবিক দেখাই। বউকে আমি তোর ভাতই খাবো না, খাবই না। তা আপনি বিবি উলঙ্গ ল্যাংটা ছবি দেখান, আর সালাম দিতে আপনার লজ্জা করে। আমি না কোথায় ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। না না, এগুলি বাদ দিতে হবে ভাই। এই ওয়াজ তো মোল্লারা করবে না। আইসা তেল তেলে ওয়াজ করে, জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়টা করা যাবে না, এটা ন্যায়টা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের কাছে অবশ নাই, কতক্ষণ না কে? আল্লাহ নবী তখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন,
আবু জেহেল মনে মনে চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভেবে যদি কলমার দাওয়াত দিয়ে যায় বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, পড়ে যাবে, অতএব নতুন ধর্ম পেশ করবে। আল্লাহর নবীকে ঘোষণা দিলেন, ও মক্কার মানুষেরা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআনের দাওয়াত দিতে না পারে, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে, সেই তেলাওয়াতটা কারি সাহেব করেছে, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল কোরআন পড়তেও দেয় নাই, বাদান চলতেও দেয় নাই, বলতেও দেয় না। 16টা বছর আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল, কোরআন পড়তেও দেয় নাই, মাহফিলের মধ্যে বাদান বলতেও দেয় নাই, আমাদের অপমান করে করে নামা দিছে। জনগণ ঠিক কিনা? কি এখন কোনে কি এটা কোরআনের গজবে গেছাও, আল্লাহর গজবে গেছাও। তোমাদের কেউ নামায় নাই, খালি ছাত্ররা নামায় নাই, তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে। আওয়ামী লীগের সরকারের আপনার 90 জনে মিছিলে নেবে তোক নামাইছে, খালি বিএনপি জামাত সাধারণ লোক নামাইছে, আওয়ামী লীগের 90% লোক নামছে। তাছাড়া এই জালিমেক নামাইবার পারে? এদিক তাকাও। যখন আবু জেহেলের গলা কাটলো, মুসলমানের বিজয় হইল, সুবহানাল্লাহ এটা জোরে পড়ে, তখন রাস্তা দিয়ে যাচ্ছে হযরত আবু বকর, যা দেখা নরম দলের মানুষ তো দেখে বসে কাঁদতেছে, ভাই কাঁদো কে? আমার নেতাকে মারিয়ে ফেলাইছে, এই জন্য কাঁদতেছি। তো এই নেতা দেশ ছেড়ে পলাইছে, এখনো তার লোকটা পেতার তারা বসে বসে চাষটালে বসে কান্দে, মা আসবে, মা বিলে এই যে 5ই আগস্ট 5ই মার্চে চলে আসবে বিলে দলবল সহ রেডিও থাকেন, আল্লাহ জানি তাক নিয়ে আসে, আমিন কন। মা আসবে সাথে আমরা বলতেছি মা আসুক, 5ই মার্চ মা দলবল এখানে আসবে, ছাও বকন সব নিয়ে আসবে, আপনার ছাওটা নিয়েছেন, আমরা বলতেছি ছাওটা নিয়েছেন, এটা তো আপনার দেশ, আপনার বাবার দেশ, আমারও বাবার দেশ, আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার, দেশে থাকার আপনার অধিকার আছে, আপনি আসেন। আমরা দোয়া করতেছি আপনি 5ই আগস্ট আসেন, কে 5ই মার্চে চলে আসেন, রমজান মাস একবারই ভয়সাল হওয়া যায়, ইফতারি করিয়ে দেবো নাকি কর, হ্যাঁ যাক ইফতারি। মানে মহিলাটা আসবে না, তাক আইনে তাক শাস্তি দেওয়ার জন্য দলের লোক উঠে পড়ে লাগছে, ও কি কাঁচা খোকা মানুষ, মরবের লেগে আসবে? হ্যাঁ, আবু জেহেল যে কাম করে গেছে সেই কাম তো তোর মা করে গেছে 16টা বছর। কথা কও, কথা কও। আচ্ছা, তাহলে আল্লাহ বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, আবু জেহেল বলেছিল আপনার কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে, বন্টন হইতো ওখানে রসুল, ওটা হলো মসজিদ ঘর, রসুলের বাইতুল মুকাররম আপনার খানায় কাবা ছিলেন, সংসদ ভবন, আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা, এটা হলো আমাদের মসজিদ, এটা হলো বাংলাদেশের বড় মসজিদ। এই আপনাদের এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো নর্তকী এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন? কতক্ষণ মানবেন? কি করবেন? কতক্ষণ না কে? তাই আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসদ, সেই মসজিদে মমতাজের মতন একজন নর্তকী লাশ আছে, কে প্রতিবাদ করছেন? আর আমাদের নেতা নেত্রীরা ড্যান্স দিছে, হাততালি বাজছে, কতক্ষণ না কে? যেই জায়গা বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয় বন্টন হয়, সেই জায়গায় মমতাজের মতো সতীর্থ নারী যার 11 খান বিয়ে হয়েছে, সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে 11টা বিয়ে করছি, একটা বেটা ছাওয়াল পাই নেই। আমি কই বাংলাদেশে বিয়ে করেছি 11টা বিয়ে করছিস, বেটা ছাওয়াল পাইস নেই, তুই এই কি গ্রাম বয়রা, তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাওয়াল লাগবি, আজকে তোকে দিয়ে দেবো, তুই আয়। কে পলাছিস কে? আয় বড় আয়, তুই বেটা ছাওয়াল পাইস না। সেই মমতাজ গান গাইছে, এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কামরুল কাকা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ও যে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ও যে জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে,
আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষ ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এমনকা কইল যায় বেদে, তখন লিটকেছে হি করিয়া, এখন বেদে তোমার বাবু বলছে, তখন হি করে আসছে, আর বাদশাহ কলি বেদে। কি ভাই খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিসটা কথা বলে সামনে একটু মিলে দিই। এই সংসারটা আপনারা নষ্ট করছেন, যে সংসার নষ্ট করতে পারে, মসজিদটা নষ্ট করতে পারে, সে দুনিয়ায় আরো খারাপ কাজ করতে পারে। কথা কর না, খালি গণ গণ কইছে কেন হবে, কেল্লা হবে। ও বাবা, কতদিন মানুষ শুনবে কন? এই খেলা হবে খেলা হবে শুনতে শুনতে জনগণ খারাপ হয়ে গেছে খেলা করার জন্য। আর টাকা দেওয়া যায় মাঠে পেল আর নাই, সব পলাইছে। হ্যাঁ, খেলা শুরুই করলো না, পলাইছে পলাইছে পলাইছে, দাড়ি কেটে পলাইছে। আচ্ছা, বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে, এত নির্যাতন কি কোনো দলের উপর হয়েছে? বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা কন? আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে? আর তোমরা যেই খেলা হবে কইছে পাবলিক খেলার জন্য রেডি হয়েছে, পলাইছে পলাইছে, শালা দাড়ি কেটে পলাইছে, তা ধরা খাওয়া গেছে। হ্যাঁ, কি দাড়ি কেটে বলা নেই? তাহলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি, এই দাড়িটা আল্লাহ রসুলের খুশি করবার জন্য দাড়ি রাখে না। আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কেটা করে, আমি করি না। ইহুদিরা কি নামাজ পড়ে না? এ দাড়ি কি ইহুদিদের আসিল না? তুই যদি প্রকৃতপক্ষ নামাজ পড়িস তাহলে আল্লাহ বললো নিজে ইমামটা ঠিক করো, সেই ইমামটা ঠিক করে পারিস না, ইমাম তো ঠিক করছে লুচ্চর বদমাইশ। এখন আর কথা শুনি না। আসাম তো ইনশাল্লাহ মার হবে একটু জোরে কর না, চা দেওয়া লাগবে না। হ্যাঁ, না তো আসতেছে 24শে মার্চে, না আসুক, সব বলতেছে 24শে মার্চে হচ্ছিল, ওই দিন হলো 24শে মার্চ। 1 তারিখে যদি রোজা হয় তাহলে 24শে মার্চ, তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাযিল করছিল, সারা রাত যাচ্ছে। মা আসবে ওই দিন, আমরা সব মিলে দোয়া করবো মার লেগে। মা আসুক, মার হাতে কথাবার্তা কয়া আমরা মরাকাবায় বসবো। কথা কন না কে? ওটা তো মাসে মরাকাবা বসা আছে 21 তারিখে থেকে, আমরা 21 তারিখে মরাকাবায় বসবো না। মা 24শে মার্চে আসবে, মার সাথে কথাবার্তা কয়া, মাকে দোয়া দৌড় পড়াইয়া আমরা মরাকাবায় বসবো। তোমার মা আসবে কও, আমরাও চাই মা আসো আসো। মা আসতেছে মরবের লেগে। গরু বাচ্চা দিলে, খোলবুসি দিলি, বাচ্চা যদি মেয়া কয় দৌড়, খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে যা খারাপ হয়। আর তোর মা চলে গেছে, হেই যে গেছে, মামা ক ডাকতেছিস, একটাবারও তো মা ফিরে টাকা দিছে না। মা দেখেন এ পদত্যাগ করছে, তার বেটার বউ তার বেটাক থুয়ে পদত্যাগ করছে, তার মিয়া মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে, তার বোনের মিয়াও তার স্বামী তাকে পদত্যাগ করছে। এই পরিবারটা পদে থেকে জড়জড়িত, সঙ্গে থামাইবার পারতেছে না। আর 24শে হ্যাঁ ত্যাগী পরিবার থেকে আবার 24 তারিখে মরবে লেগে আসবে। দোয়া করো, তোমরা দোয়া করো, আমরা দোয়া করি, আসুক, দুই দোয়া এক জায়গা হোক। মার হবে একটু জোরে কর।